রোজা যে গায়ে লাগছে রে। রোজা কোনোদিন গাত লাগে রে। তা কোনে লাগে? পেটত হে লাগে। ভুল দইরা কি হইব রে ভাই, গলা হুকাইয়া গেছে গা। কেউ যে হাউস কইরা জিয়াপদ দিব ইফতারি খুলবার নিগা, তাও তো দেয় না। তোক আর জিয়াপদ দেওয়া লাগে, তুই না এমনি খায়া বেড়াইস। তুই যে খাওয়া খাইস তোক জিয়াপদ দিলে লসে হবে। ওই হালি তুই জানস, ওই দিন তুই ইফতার পার্টিত আধা কেজি মুড়ি আনি 1 পোয়া তুই এহলাই খাসিস। না রে ভাই, ওই দিন খাওয়ান হারি নাই। পেটটা কি বাজানি করছিল। হারামজাদা, পেট খারাপ হয়ে তুই 1 পোয়া খাসিস। খালি আমার খাওয়াটাই দেখলি। বেটা ছাওয়া যে পোষা খেজুরের পোষা তরমুজ আনছিল, অন্য তো করে চোখে পড়ে না। আরে কি পোষা পোষা গন্ধ বেরাছিল। মনে হয় তরমুজ খেজুর কাইবান রাস্তাত ফেলে দিছিল, ওলে কুড়ি নিয়ে আসছে। এই বেটা ছাওয়া না রাস্তাত ফেলে দেওয়া বস্তু কুড়ি না নাই। হ্যাঁ, বস্তুগুলো অল্প খারাপ হছিল, দোকানদারে ফেলে দিবে ধরছিল। মুই অনুরোধ করি কলুং বস্তুগুলো ফেলে না দেন, মগ দেও। দস্তুর মতে দোকানদারে ঠোঙাত ভরে দিছে, ওইলে আনি তোমাক খোয়াইছং। দেখছাস এই হারামজাদা গোটা জীবন এবাই করলো। কিসের দেখছাস? হ্যাঁ, কিসের দেখছাস? তুই এহারে খুব ভালো বস্তু আনছিলু। সেমাস আনছিস, সেমাস তিতের ঠেলায় মুখত দেওয়া যায় না। লবণ আনছে আধেগুলো গরু খাওয়া লবণ, আর মরিচ গুলো যে কুতি থাই আনছে, হায় রে ঝাল। ওইটাই তো ওর চালাকি। আমরা সোসাইতে ওই মুড়ি ছাপা করছে। বেটা ছাওয়া করলে কিছু নাই, আমি করলে সব দোষ। ইফতার পার্টি শেষ হয়ে গেছে তো, ওলে নিয়ে আলোচনা করা বাদ দেওলা। ঈদ আসবে লাগছে, ওলে নিয়ে মাথা মারো। কি আর মাথা মারমু, মাথা মারলে পয়সার খেলা। আয় রে কি বাজারত ভিড় লাগছে খাড়ায়। চেংড়ি গুলের জ্বালায় কাপড়ের দোকানত চোখ তুলি দেখা যায় না। এমার ভিড় খালি কি দোকানত, এই অনলাইনে তো চেংড়ি গুলের ভিড়। এমার জ্বালায় অনলাইন এলা ক্যাশ অন ডেলিভারি বন্ধ করে দিছে। হয় রে ভাই, এত যে ভিড় কাপড়ের দোকানত। ওই দিন একটা আন্ডারপ্যান্ট কিনতে মোর 2 ঘন্টা গেছে। চেংড়ি গুলেরে ঈদ লাগছে, ওই জন্য তো কদমালির বাজারত ঘন ঘন পাক। চেংড়িক দেহা পাইছে না। ওই হারামজাদা তুই জানস, আমি বাজারে যাই ইনকাম করবার নিগা। তোরা কি অন্য বুঝবি? তোর কিসের ইনকাম রে? কি ব্যবসা ফির ধরলো? এই বাড়ির বাজার কইরা দেই রে। তুই তো আগত জীবনত বাড়ির বাজার করিস নাই রে। অনে তো কেষ্টা, আগে তো বুঝি নাই এই ব্যবসায় এত লাভ। টোটোলার থাইকা ইনকাম ভালো। ওরা তো একটা প্যাসেঞ্জার পাইলে দৌড়ায়, টেহা পাইলে কত পায়? হাইয়েস্ট 10 টেহা। আর আমি বাজারে গেলে 15-20 টেহা আইসে। এই নিগা বাড়ির ব্যক্তি বাজার আমি করি। এইভাবে টেহা মাইরা ঈদের কাপড় কিনমু। দেখছেন, এই ব্যবসা তো মোর মাথাত আইসে নাই। তোর মাথাত আসিবান কি হবে? তোর বাপ জি চামার 1 টেহার করি বস্তু কিনবের দেয়। হয় রে, কথাটাও সত্যি কছিস। চামার বাপের টেহা কুতি ধরিমার কুতি মারিম। কিবা বুদ্ধি করি হইলেও ঈদের জন্য টেহা বাইর করা লাগবে। হয় রে, ছোটবেলা ঈদ আসলে কত ফুর্তি আছিল। এই থুরির টেহা জমা করছিলেন। মুই আরো নারকল তেলের টেমা কাটি থুরি বানাছিলাম। ঈদের 10 দিন আগে থাইকা কত হুলাস্তুল, মনে কত শান্তি আর ফুর্তি আছিল। এলা বড় হসি, ঈদের দিনও কোনো ফুর্তি লাগে না। মনে হয় মনের মধ্যে খালি টেনশন। কি টেনশন? ওইটা ভাবতে ফির আরেক টেনশন লাগে। না রে, তোমার সাথে গল্প করতে করতে বেলায় গেল। ইফতারের সময় হয়ে আসিল। ওই গাঁৱত জিয়াপত একটা আছে, যাং তাড়াতাড়ি। জিয়াপত? কোনে জিয়াপত? কার বাড়িতে? ওই গাঁৱত অপুল চাচার বাড়িত ইফতারের জিয়াপত। দুইবার ডাহাইল না গেলেও খারাপ দেখা যায়। এই অপুল চাচা না আমাক রাস্তায় 2 বার দেখা পাইলো। ও আমাক তো জিয়াপত দিল না। নেতর মানুষের বাড়িত কিবা থাকলে কি তোক জিয়াপত দেওয়া লাগবে? না না, অপুল চাচার হাতে আমার হেই রুম ভালো। মন কয় হেই সুম টেনশনে আছিল। এই নিগা বুইলা গেছে। চ বল্টু জায়গা ইফতারটা খায় আসি। সেদর, তুই ভাবছিস তোক মুই নিয়ে যাই? আগে মুইয়ে যাইবেন নং, তা তোক সাথে নানো। ও বা করো কে?